তো ভক্ত আছে ভগবান তুমি আমাকে দিলে তাহলে তুমি ভালো, একরকমের ভক্ত। আরেকটা ভক্ত যে ভগবান তুমি দিলেও ভালো না দিলেও ভালো, আরো ভালো। কিন্তু আরেকটা ভক্ত আছে এই দুটো থেকে শ্রেষ্ঠ। তারা কি করে? তারা বলে তুমি আমাকে দেবে কি আমি তোমাকে দিব। ভক্ত বলবে আমি তোমাকে খাওয়াবো, আমি তোমাকে পড়াবো, তোমাকে আমি ঘরে রাখবো। এই যে ভক্তটা প্রেম ভক্তি, বুঝতে পারছ? এটা যে সকাম ভক্তি, ভগবানকে ভক্তি করছে তো পাওয়ার লোভে ভক্তি, সকাম ভক্তি এটা নিকৃষ্ট ভক্তি। তার থেকে উৎকৃষ্ট ভক্তি কি? নিষ্কাম ভক্তি। আমি পাই বা না পাই ভাই তুমি আমার প্রভু, বাস তোমাকে ছেড়ে যাবা না। সম্পদে বিপদে জীবনে মানে তোমাকে নেই আমি থাকি। এটা হচ্ছে একটু ভালো উৎকৃষ্ট ভক্তি। সকাম ভক্তি, নিষ্কাম ভক্তি, তার উপরে যে প্রেম ভক্তি। সকাম ভক্তি মানে তুমি দাও, প্রেম ভক্তি মানে আমি তোমাকে দিব। সকাম ভক্তি মানে নিব, প্রেম ভক্তি মানে আমি দিব, আমি দিব। তো চৈতন্য মহাপ্রভু এসে এই ভক্তি শিখিয়েছে, এই প্রেম ভক্তি শিখিয়েছে। অনর্পিত চরিচিরাত করুণয়া অবতীর্ণ কলো সমর্পিত উন্নত উজ্জ্বল রসস্ব ভক্তি শ্রিয়। এই উন্নত উজ্জ্বল যে প্রেম ভক্তি, এই ভক্তিটা জগতে মানুষকে শেখানো হয়েছে। বুঝতে পারছেন জিনিসটা কত উন্নত জিনিস? হ্যাঁ, সাধারণ জগতে মানুষ এটা বুঝে? হ্যাঁ, কেউ বাবা মার পূজা করে, কেউ ভূত প্রেতের পূজা করে, কেউ কালী শিবের পূজা করে। যাওরই পূজা করে লক্ষ্যটা কি একই, আমি কি পেয়ে যাবো কিছু। কি পাবো? ধনম দেহি জনম দেহি যশম দেহি। ভক্ত কি চায়? ধনম দেহি জনম দেহি যশম দেহি। ভক্ত কি প্রার্থনা করে? ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে। ভক্ত কি মূর্খ নাকি? ভগবান কাছে যাবে বলে আমার ধন সম্পদ লাগবে না, যে মূর্খ নাকি? সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করে যে ভগবান বিষ্ণুর ভক্তরা বেশি ধনী হয় না? সুখদেব গোস্বামী বলছেন, পরীক্ষিত মানুষ বলছেন সুখদেব গোস্বামীকে যে শিব ঠাকুর এর ঘর বাড়ি নেই, শ্মশানে থাকে, হাড় কঙ্কাল পড়ে থাকে, তো শিবের ভক্ত ধনী হয়ে যাচ্ছে। আর বিষ্ণু সে লক্ষ্মী দেবীর পতি, আর বিষ্ণু ভক্তরা গরিব হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, এই প্রশ্ন করে যে ভাগবতে। হ্যাঁ, পরীক্ষিত সুখদেব গোস্বামীকে সুখদেব গোস্বামী বলছেন হ্যাঁ, শিবের ভক্তরা ধন সম্পদ পাচ্ছে, যত ধন সম্পদ ঘর বাড়ি পূজা প্রতিষ্ঠা পাবে তত ওর শিকলটা আর টাইট হচ্ছে। হ্যাঁ, আমার তো মনে করছে কত ভালোতে আছে, কিন্তু বুঝতে পারছে না আমার শিকলটা আরো টাইট হচ্ছে। কিন্তু ভগবান তার কাজটা মানুষকে শিকল টাইট করা নয়, সে চাইছে মানুষটা শিকল থেকে মুক্ত হবে। সেই জন্য কখন কখন ভগবান কি করেন, যে করে আমার আশ তার হয় ভৌতিক থেকে না সর্বনাশ হয়, কিন্তু সে আমাকে পায়, তবুও সে না ছাড়ে আমার আশ, আমি হই তার। তো ভগবানের লক্ষ্যটা আলাদা। এটা প্রভুপাদ বলছেন ভগবান আর দেবতার মধ্যে পার্থক্য আছে এটাই। দেবতাদের কাছে আমরা চাইবো দিয়ে দেবে, বিশেষ করে শিব ঠাকুর আশুতোষ না, সেই যে যাচ্ছে হাত থাস্তু, খুব ভোলানাথ বলে ভোলানাথ বাবা ভক্ত, সে এটা আসুন ছিল বিকাশটাকে আসে না। তো ভগবান সে ভক্তকে বলছে না বর দেবেন, কি বর? যারা মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে নাকি? নিচে গিয়ে শিবের ঠাকুরের হাত দিতে চেষ্টা করছে। ভগবান বলছে দেবতার ভগবানের পার্থক্য, দেবতার কাছে যা চাইবে সঙ্গে দিয়ে দেবে, কিন্তু ভগবান তোমার উপর 10 বার চিন্তা করবে আমি দেব কিনা। আমি কোটি টাকা দিলে এই কোটি টাকা ঠিক কাজে লাগিয়ে তার সঙ্গে অনাসক্ত হয় ভালোভাবে থাকবে, না কোটি টাকা আসক্ত এই যে দলে দলে মরবে। ভক্তকে দেবে না ভগবান, ভক্তকে দেবে না, কিন্তু সে ভক্তকে দেবে, কিন্তু ভক্ত যে জানে কিভাবে ব্যবহার করতে হয় নাকি। প্রভুপাদ কত টাকা নিয়ে গেল বিদেশে,
40 টাকা কত টাকার মালিক প্রভুপাদ? কোটি কোটি। কে দিলাম? কেন দিলাম? ঠিক ব্যবহার করতে পারবো। তো আমাদের ঠিক ব্যবহার করতে পারবো। বহুত দেবে, কিন্তু বহুত পেয়েও আমি মনে করবো আমার নয় নাকি, আর অভক্তরা একটু পেও এটা আমার নাকি, ভক্ত ভক্ত যদি পার্থক্য, ভক্ত অনেক পেও অনাসক্তরা আমার নয়, আসলে কোটে আমাদের নয়। আমরা সব পরধানে পদ্মারি করছি নাকি, আমরা পরধানে পদ্মারি করছি। ভক্ত বুঝতে পারে এটা পরধানে পদ্মারি করে লাভ কি আছে আমার? এই ব্যাংক ম্যানেজার সারাদিন কত টাকা লাখ লাখ টাকা কাউন্টিং করে, ঘরে যায় খালি ব্যাগ নিয়ে যায়, কিছু যায় না। আমাদের অবস্থা সেই রকম, কিন্তু ভক্তরা বুঝতে পেরেছে, ভক্তরা বুঝতে পেরেছে। তাই ভক্তরা তাদের ভালো মন্দ বিচারটা এই ভৌতিক ধন সম্পদ পূজা প্রতিষ্ঠা লাভ কত পাবে তার উপর নির্ভর করে না। টাকা পয়সা আজকাছি কত উড়ে যাচ্ছে, কত ধরা পড়ছে, জেলে যাচ্ছে। বড় বড় মন্ত্রী 10টা গাড়ি সামনে যাচ্ছে, হাইরান পুলিশ গার্ড দিচ্ছে। কালকে মন্ত্রী চলে গেল, কে হবে? একটা থাকবে, দরজা কাছে কেউ আসবে। আর মন্ত্রী পদে থেকে যখন চুরি টুরি করেছে, পরে ধরা পড়লো, কোথায় যাবে? মামার বাড়ি যেতে হবে, হচ্ছে না? এগুলো দেখছো, দেখতে পাচ্ছ? দেখো আমরা উল্লুরের মতন আমরা দেখি, আমি এটা মন্ত্রী হয়ে গেলে কত ভালো হবে, আমি এমএলএ হয়ে যাবো, এমপি হয়ে যাবো, সবাই জিভা চাচ্ছে নাকি? পুলিশ অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আরে তাদের অবস্থা কি হচ্ছে? তুমি কেন তো বিচার করাচ্ছ? তারপর গুলি করে মারছে, আবার মেরে আবার মারছে, শব্দ চলছে, চোরকে ধরছে, নিজে চুরি করছে, চোরকে যারা ঢুকছে নিজে চুরি ঢুকেছে। আমরা এগুলো দেখেও আমাদের জ্ঞান হচ্ছে না। আমাদের জীবনের লক্ষ্য, আমার ছেলে বড় হয়ে যাবে, বড়টা পুলিশ হয়ে যাবে, বড় মা বাবারা চাইছে, হ্যাঁ আমার ছেলে তো প্রধানমন্ত্রী হয়ে যায়, আমার ছেলে তো মুখ্যমন্ত্রী হয়ে যায়, তার কথা না ভালো হবে? কি ভালো হবে? মুখ্যমন্ত্রী হয়েছে, লালু বাবা মুখ্যমন্ত্রী জেলে বসে আছে, কি লাভ হবে? সবাই তো আমার জেলেই আছে রে বাবা নাকি, আর সবাই কারাগার ভিতরে আছে না, কারাগার আছে, দুর্গা সংসার কারাগার।